বিসমিল্লাহির রহমানির রহিম। তো এখন ছিল আমাদের একটা বিরতি। আর এই যে ওল্ড বাইকার গ্রুপটা যে দেখতেছেন, তো ওল্ড বাইকার গ্রুপটাকে আমি পেয়েছি হচ্ছে আপনার চিটাগাং ঢোকার আগে। হ্যাঁ, চিটাগাং ঢোকার আগে, বারোয়ারহাট পার হয়ে চিটাগাং ঢোকার আগে পাইলাম। তো এখানে 10টা বাইক টোটাল। তো ওনাদের সাথে হচ্ছে আমি অ্যাড হয়ে যাই কথা বলে। খুবই ভালো ওনারা, এবং হচ্ছে যে ওনাদের ব্যবহার যথেষ্ট আন্তরিক। তো ওনাদের সাথে হচ্ছে আমার যাত্রাটা এখন হচ্ছে। সামনে হয়তো নামাজের একটা বিরতি দেওয়া হবে। তো নামাজ শেষ করে পুনরায় আবার আমরা যাত্রা শুরু করব, এরকমটাই প্ল্যান। এখানে অনেক সিনিয়র সিটিজেন আছে গ্রুপের মধ্যে। তো ওনারা কখন কোথায় ব্রেক দিবে এটা টোটালি আনপ্রেডিক্টেবল, বাট খুব সম্ভবত সামনে একটা নামাজের ব্রেক হতে যাচ্ছে। তো আমরা এখানে থামবো। জানি না অডিও রেকর্ড হচ্ছে কি না, মেবি রেকর্ড হচ্ছে। যেতে যেতে আমাদের টোটাল বেজে যাবে হচ্ছে বিকাল 4টা অ্যাপ্রক্সিমেটলি, যদি আমার হিসাব নিকাশ ঠিক থাকে। প্যারা নাই, যেতে পারলেই হলো। তো এখানে যে বিষয়টা হয়েছে, ওনাদের সাথে যদি যাই আমি, তাহলে আমার ওনাদের সাথে অ্যাডজাস্ট করে হচ্ছে গাইডটা নেওয়া যাবে। এটা একটা সবথেকে বড় অ্যাডভান্টেজ। এই যে আমাদের সিনিয়র রাইডার রয়্যাল এনফিল্ড। বাট কথা হচ্ছে এই বয়সে এত এনার্জি নিয়ে সেই কুমিল্লা থেকে বান্দরবন, তার উপর হচ্ছে কেওক্রাডং সামিট করা বা চূড়ায় বাইক নিয়ে ওঠা, ইটস কোয়াইট ডিফিকাল্ট। বাট ওনাদের যে এনার্জি, মনোবল, এটাই হচ্ছে সব থেকে বড় বিষয়, যে কারণে হচ্ছে ওনারা যাইতে পারতেছে। তো যাই হোক, আমি একটু সামনে চলে যাই। ক্যামেরা অ্যাঙ্গেলটা কেমন আসতেছে জানি না, হোপফুলি পারফেক্ট আসার কথা। আর গ্রুপের রাইডটা যথেষ্ট আরামদায়ক। ওনারা হচ্ছে কোনো রাফ রাইড করতেছেন না, সে প্রথম থেকেই গতি ম্যাক্সিমাম 75 to 80। সো ভালোই লাগতেছে, কারণ একা একা যতটুকু রাইড করলাম বারোয়ারহাটের পর থেকে খুবই ঘুম পাচ্ছিল। মানে একদম টোটালি রাইড করার মতো অবস্থা নাই। দেন ওনাদের সঙ্গ পেয়ে এখন আলহামদুলিল্লাহ বোরিং লাগতেছে না, এবং হচ্ছে যে অ্যাটলিস্ট ঘুম পাচ্ছে না, এ হচ্ছে বিষয়। তো এই যে সামনে যে বাইকটা দেখতেছেন, এই বাইকটাকে হচ্ছে মূলত ওনার সাথে আমার ফার্স্টে কথা হয় রানিং অবস্থায়, যে ভাই আপনারা কোথায় যাচ্ছেন। তো জানতে পারি ওনারা কেওক্রাডং যাচ্ছে ওনাদের ভাষায়, কেওক্রাডং। তো ওনাদের সাথে আমি যাচ্ছি, ভাগ্যবশত একসাথে হয়ে যাওয়া। আর ভাইরা খুবই ভালো, প্রত্যেকটা ভাই অনেক ভালো, অনেক ভালো মনের মানুষ ওনারা। একটা আননোন রাইডার আমি, ওনাদের মধ্যে একা। যতটুকু আন্তরিকতা দেখানো উচিত তার থেকেও বেশি ওনারা করেছে, আলহামদুলিল্লাহ। এটাই হচ্ছে বাইকার ব্রাদার্সের ব্রাদারহুড যদি বলি আর কি, এই হচ্ছে কথা। একটা জিনিস খেয়াল করে দেখবেন, সবার আগে যে ভাইটা লিড দিয়ে নিয়ে যাচ্ছে, একটা বাইক কিন্তু ওনাকে ক্রস করতেছে না। যদিও আমি যদি একা রাইড করতাম, ডেফিনেটলি এতক্ষণে আমি হয়তো বা বান্দরবনের কাছাকাছি থাকতাম। বাট এই যে মজাটা, এটা কিন্তু আমি মিস করতাম। তো যাই হোক, রাইড চলছে, খুব এনজয় করছি, ভালো লাগতেছে সিনিয়রদের সাথে রাইড করতে।
এই রাস্তাটা বরাবরই প্রচুর পরিমাণ বিজি। সারা বাংলাদেশের সবগুলো ডিস্ট্রিক্ট থেকে এখানে কিন্তু বাইক আসে, বাস আসে। তারপর হচ্ছে যে প্রচুর বিজি থাকে এখানে, এবং বড় বড় একটা বাস ট্রাকগুলো এখানে এসে থাকে সারা বাংলাদেশ থেকে। এসি বলেন, সোহাগের মাল্টি এক্সেল বলেন। বাট এই রাস্তাটা কেন জানি সিঙ্গেল রোড, বাট এটা ডবল লেন করা উচিত বা ফুল লেন করা উচিত বলে আমি মনে করি। আমার মনে হয় গতিটা যদি আবার 70 to 75 হইতো, তাহলে রাইডটা আরও বেশি জোশ হইতো। কারণ সবাই স্পিড করতে গিয়ে বারবার ব্রেক করছে, তো ব্রেকের জন্য মানে একটা সুষম গতিতে চলা সম্ভব হচ্ছে না। যাই হোক, আপনারা দেখতে থাকেন রাস্তার সৌন্দর্য কত হবে সামনে গিয়ে কোনো পয়েন্টে। এই রাস্তায় আমি এর আগে অনেক এসেছি। কক্সবাজার যখন যাই প্রত্যেকবারই এখান দিয়ে যাওয়া হয়, এবং ডেফিনেটলি আমি বরাবরই একা রাইড করে এই রাস্তাগুলো অতিক্রম করা হয়েছে। আমার গ্রুপ রাইডের কোনো অভিজ্ঞতা নেই এর আগে কক্সবাজার রোড অ্যাটলিস্ট। বাট এবার অভিজ্ঞতাটা খুব সুন্দর। রাইড একসাথে রাইড করলে না, যে একটা ক্লান্তি, বোরিং লাগা, ঘুম চলে আসা, এই ব্যাপারটা তখন কাজ করে না, ভালো লাগে খুব। এই হচ্ছে বিষয়। শিট, রাইডে কি করলো? হোয়াট দ্য হেল! এখনই তো ট্রাকের নিচে গেছিল। শিট শিট শিট। কি দরকার ভাই এত রাফ রাইড করার? প্রয়োজন নাই তো। বেঁচে থাকলে জীবনে অনেকবার যাওয়া যাবে, কেউ কারং তাজিং ডং যেখানে খুশি যাওয়া যাবে, বাট তাই বলে লাইফ রিস্ক কেন নিতে হবে? ওরা আসলে সিগন্যালগুলো ভালোভাবে দিতে পারতেছে না। রাস্তায় কোনো অবস্ট্রাকল থাকলে বা ভাঙাচোরা থাকলে পা নামিয়ে সিগন্যাল দিতে হয়।
হাতে না, কারণ রাইডার যদি হাতে সিগন্যাল দেয় ডেফিনেটলি তার পিক আপ ছেড়ে দিয়ে তারপর সিগন্যাল দিতে হবে। এটা খুবই 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 রিস্কি। এক্সপ্লেট রাস্তা ব্লক করে যাচ্ছে, কি দরকার? অ্যাম্বুলেন্সটাকে পাস করে দিলেই তো এনাফ, কোনো প্রয়োজন নাই তো। ভয়ঙ্কর ভয়ঙ্কর বাঘ এখানে। এখানে নামাজে বেরোতে হবে তো। বাইকটা এখানে রাখাটাই মেবি ভালো হবে।